जय श्री राम, जय हनुमान जी, जय बाबा नीम करली। बाबा नीम करली हलेन हनुमानजीर अवतार। একটি ছোট্ট ঘটনা বাবা সম্পর্কে প্রথমে বলি, তারপরে আমি সব বলছি। বাবা একবার ট্রেনে করে নিম করলির জায়গা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে টিটি এসে তার কাছে টিকিট চাইলে তিনি টিকিট দেখাতে পারলেন না, কারণ তিনি বিনা টিকিটে গাড়িতে উঠেছিলেন। টিটি তাকে নামিয়ে দিলেন। বাবা অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু টিটি সেটা শোনেনি। বাবা নেমে গেলেন, নেমে একটি গাছের তলায় বসলেন। ট্রেন কিন্তু সেখান থেকে এক পাও নড়ল না। অনেক চেষ্টা করা হলো, নতুন ইঞ্জিন লাগানো হলো, তবুও ট্রেন যায় না। সেই সময়কার সেখানকার ম্যাজিস্ট্রেট বাবার অলৌকিক ক্ষমতা সম্পর্কে সব কিছু জানতেন। তিনি এলেন, বাবাকে প্রণাম করলেন এবং ক্ষমা চাইলেন, এবং টিটিকে ডেকে বাবার কাছে ক্ষমা চাওয়ালেন এবং বললেন তাকে শ্মশান মানে গাড়িতে উঠতে দিতে। টিটিও বললেন, তাই করলেন। কিন্তু বাবা একটি শর্ত রাখলেন যে সেইখানে নিম করলি নামক একটি স্টেশন তৈরি করতে হবে। তাতে যদি রাজি হও তবেই আমি ট্রেনে উঠব। তাই হলো, বাবা উঠল, ট্রেন চালু হলো। বাবার এরকম অনেক অলৌকিক ঘটনা আছে। আমার এইটুকুই বলা, কেউ যদি একটু বিশ্বাস করে অন্তর থেকে বাবার একটি ফটো ঘরে রাখে, যদি ঠাকুরের আসনে জায়গা হয় সেখানে, আর যদি সেখানে জায়গা না থাকে ঘরের কোনো একটি দেওয়ালে রেখে প্রতিদিন তাকে একটু ধূপ দেখানো দুবেলা, আর রাম নাম করা তার সামনে, প্রতিটা মানুষের প্রতিটা মনস্কামনা পূর্ণ হবে। এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। বাবার আশ্রম হচ্ছে ক্যাঁচিধাম। সেখানে যদি কেউ যেতে পারে খুবই ভালো, কিন্তু সবাই তো যেতে পারে না। ঘরে বসেই যদি বাবাকে কেউ ডাকে, একটু বিশ্বাস নিয়ে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আরেকটি ছোট্ট ঘটনা বলি, অনেক ঘটনা আছে তো এত বলা সম্ভব নয়। একবার সুন্দরকাণ্ড পাঠ হচ্ছিল, বাবা সেখানে বসেছিলেন, আরও অনেক ভক্তরা বসেছিলেন। বাবার পাশে একটা ছোট্ট মেয়ে বসেছিল। হঠাৎ করে মেয়েটা কেঁদে উঠল। সবাই বুঝতে পারল না মেয়েটা সুন্দরকাণ্ড শুনতে শুনতে কেন কাঁদলো। বাবা তাকে কোলে নিয়ে নিল। সুন্দরকাণ্ড শেষ হলো, সবাই চলে গেল। মেয়েটার বাড়ির লোক সবাই জিজ্ঞেস করলো, তুই তখন কেঁদে উঠলি কেন? বলল, মেয়েটি বলেছিল একটি অবাক কথা, যে বাবার বুকে সে রাম সীতাকে দেখতে পেয়েছে। এই কথা শুনে সবাই অবাক। এরকম আরও অনেক ঘটনা আছে বাবার। তাই কারো যদি একটু বিশ্বাস জন্মে, বাবার ফটো যেন ঘরে রাখে। নমস্কার।